সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমি 3x3 আসলে সলভ করে দেখাবো, মানে ইজিলি কীভাবে আসলে সলভ করতে পারেন। প্রথমে দেখেন এটা একটা ট্রিক্স। এনিওয়ে, এটা গান কিউব আপনার হয়তো বা দেখছেন বা অনেকের থাকতে পারে। আর আরেকটা আছে আমার কাছে, সেটা হচ্ছে সুইফট ব্লক। এটা আপনাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাতে আসলে ম্যাগনেট আছে, এই যে দেখেন ম্যাগনেট দেখছেন, এটাতে ম্যাগনেট আছে প্রত্যেকটা এই যে ইয়াতেই পিচে, অর্থাৎ এস পিচ বলেন বা কর্নার পিচ বলেন, এই যে দেখেন। ওকে, এই যে বাট গানের এটাতে আসলে ম্যাগনেট নাই আর কি। ওকে, আর এটাতে এটা দেখেন এটাও ভালো ফ্রি আছে, অসাধারণ। ওকে, কাদের কাদের আছে সুইপ ব্লক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি 3x3 সলভ করে দেখাবো। আমি জানি না আসলে সবাই পারেন কি না, তো প্রথমে আসলে আমি এলোমেলো করতেছি। ওকে, হ্যাঁ অবশ্যই যারা 4x4 অথবা 2x2 অথবা এনি রুবিক্স কিউব যদি সলভ না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, সো দেখেন প্রথমে আমরা একটু অর্থাৎ বেসিক যে অ্যালগোরিদম সেটা একটু দেখব। আর তার আগে হচ্ছে আমাদের কিছু ওকে, এখানে দেখেন বেসিক বা মেইন যে অ্যালগোরিদম সেটা হচ্ছে দেখেন আর ইউ আর প্রাইম। ওকে, এই যে আর ইউ আর প্রাইম দেখবেন, এটা একটা আছে। অ্যান্ড লেফট সাইডের জন্য হচ্ছে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ, এভাবে করতেই থাকবেন। ওকে, সলভ হয়ে যাবে। এটা দিয়ে তো আর সলভ করা যায় না। ওকে, সো বাট এটা অনেক কাজ। রাইট সাইড হচ্ছে এই পাশে রাইট সাইড। ওকে, লেফট সাইড ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, অ্যান্ড এটা আপ, এটা ডাউন। ওকে, এই কটা মনে রাখলে হবে। সো এটাও খুবই ভালো লাগে আমার কাছে। যে দেখেন ম্যাগনেট তো অনেক সুন্দর আর কি, মুভ করতে অনেক ভালো লাগে আর কি, অসাধারণ। এবং ওয়েট আছে এটার থেকে, কিন্তু এটা ওয়েট বেশি, ভারী কিন্তু এটা বেশি। ওকে, এটা কিন্তু ভারী কম। প্রবলেম দেখেন, ফার্স্ট অফ অল এখানে আমাদের হোয়াইট ক্রসটা করে নিতে হবে। হোয়াইট ক্রস সহজে যেইভাবে করবেন দেখেন, ইয়েলো ইয়েলো আছে, ঠিক আছে। আপনি খেয়াল খেয়াল রাখবেন যে কোন কালারের বিপরীতে কোন কালার থাকবে। দেখেন হলুদের বিপরীতে কি সাদা থাকবে। ওকে, হোয়াইট, যাই হোক ব্লু, গ্রিন, অরেঞ্জ, রেড অ্যান্ড হোয়াইট, ইয়েলো। দেখেন এখন হোয়াইটটা যেটা করবেন, এই যে এস পিচ, এটা কিন্তু কি, আচ্ছা এর মধ্যে আর একটা জিনিস আছে, যেটা হলো যে রুবিক্স কিউবের তিনটা পার্ট কি কি দেখেন, একটা হলো সেন্টার, এস পিচ অ্যান্ড হলো কর্নার পিচ। ওকে, রুবিক্স কিউবের তিনটা পার্ট আছে, তিনটা, ঠিক আছে। কী কী দেখেন, এস পিচ, সেন্টার অ্যান্ড কর্নার পিচ, এই তিনটাই। ওকে, আর আর হচ্ছে মেন অ্যালগোরিদমের মধ্যে দুইটাই মনে রাখবেন, সেটা হচ্ছে দেখেন আর ইউ আর প্রাইম অ্যান্ড এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। ওকে, এই দুইটা মনে রাখবেন, খুবই কাজে দিবে আর কি। তো আমরা দেখেন সহজে করব কিভাবে, এই যে হোয়াইট যে এস পিচগুলো আছে এটা আমরা ইয়েলোর দিকে উঠাবো। এই যে এখানে একটা আছে দেখেন, গেল এই পাশে, তো
এটা যেই পাশে দেখেন, আমি যদি এটা ঘুরাই নেবেন, এই দুইটা লেয়ার তখন ফাঁকা থাকলো, তারপর কি করবেন, এটা উপরে উঠাবেন, এই যে গেছে, দেন এই পাশে উঠাই দিবেন। আর একটা আছে দেখেন নিচের দিকে আছে, সো নিচের দিকে থাকলে প্রবলেম নাই, যেই দিকে থাকবে সেই দিকে উঠাবেন। এইবার যেটা করতে হয়, সেন্টার স্পিড আমরা ম্যাচ করব, এই যে দেখেন, তারপরে কি করব, আমরা 360 ডিগ্রি ঘোরাবো, তাহলে কি হবে, হোয়াইট ক্রস করে নিব না, প্রথমে হোয়াইট ক্রস হয়ে যাবে। দেখেন সেম, এই যে কমলা, আর এই পাশে হচ্ছে আপনার নীল, আর এই পাশে সবুজ, দেখেন ক্রস সলভ। ওকে, সো এইভাবে ক্রস করে নেবেন। দেন আমাদের যেটা করতে হবে, একদম ইজি, একদম ইজি, ঠিক আছে। দেখেন ওই যে বললাম যে মেন অ্যালগোরিদম সেটা হচ্ছে যে আর ইউ আর প্রাইম। সো আমরা কালার দেখব আগে। এই যে দেখেন 2 খেয়াল করবেন। ওকে, এখানে কমলা আছে, এই পাশে আছে কি নীল। সো এর মধ্যে কি হবে, সাদা নীল কমলা, কোনটা আছে, সাদা নীল কমলা, এটাই হবে এখানে। সো এই যে যদি হাতের লেফট সাইডে থাকে তাহলে লেফট সাইড অ্যালগোরিদম দিবেন, আর যদি আপনার রাইট সাইডে পড়ে তাহলে আর ইউ আর প্রাইম দিবেন। সো এটা হচ্ছে লেফট সাইডে, সো এল প্রাইম ইউ প্রাইম এল, এই যে দেখেন। ওকে, সেমভাবে দেখেন, এই যে সবুজ লাল, এই যে দেখেন সবুজ লাল, সাদা নিচের দিকে আসবে। সো এটা আর ইউ আর প্রাইম করতেই থাকবেন, তাহলে মিলে যাবে, গেছে। অ্যান্ড দেখেন এটা কি কমলা সবুজ, এই যে এখানে হবে আর ইউ আর প্রাইম, হয়েছে। দেন আর একটা আছে, দেখেন এটা লেফট সাইডে গেছে, কি করবেন, লেফট সাইডে অ্যালগোরিদম এল প্রাইম ইউ প্রাইম এল, হয়েছে। দেখেন ফার্স্ট লেয়ার কমপ্লিট, আমার বেশিক্ষণ লাগবে না সলভ করতে। দেন কি করবেন, দেন এই যেখানে টি করে নেবেন, অর্থাৎ সেন্টার পিস ম্যাচ তো হয়েই আছে। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, যেটা হলো দেখেন এটা যদি আমরা খুলি, এই যে কর্নারটা খুললাম, সরি মানে সেন্টার পিসটা খুললাম, তো এটা যদি এলোমেলো থাকে তাহলে আপনি খেয়াল করবেন যে এটা আপনার সলভ আছে কি না। এটাতে কালার ঠিক নাই, বাট এগুলার ক্ষেত্রে যদি আমি বলি আরও আছে। এই যে এটা মনে করেন, দেখেন এটার সব ঠিক আছে আর কি, ওগুলো একটু এলোমেলো আছে, মানে এটার কালার ঠিক নাই, যে স্টিকারগুলো আসলে রংভাবে লাগাইছে, সঠিকভাবে লাগানো নেই। এনিওয়ে এটা আমরা লাগাই দিই। ওকে, এটার দরকার নেই। এখানে দেখেন এটা ঠিক আছে, বাট এটাতে যদি আমরা এলোমেলো করি তাহলে কিন্তু একটু ঝামেলা হবে। মনে করেন এই যে সবুজের জায়গাতে আমরা এটা দিলাম, আর এই সবুজের এই পাশে এটা দিলাম, তাহলে কিন্তু ঝামেলা হইতে পারে, অনেক সময় অনেকের হয় আর কি। তো এনিওয়ে, তো যেটা করবেন সেটা আগে ঠিক করে নেবেন। ওকে, তো দেখবেন যে সবুজের বিপরীতে কি থাকবে, নীল, ঠিক আছে। নীলের বিপরীতে কিন্তু কমলা থাকবে না, নীলের বিপরীতে সবুজ থাকবে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এটা এখানেই থাক। আর আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্টার পিসের সাথে এটা তো ম্যাচ হয়ে আছে, আমরা এখন টি করে নিব, দেখব এই যে টি হয়ে গেছে, দেখেন টি হয়ে থাকবে। ওকে, এই যে এস পিচ, এটা এই পাশে বসবে, না হলে এই পাশে বসবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যে এস পিসটা থাকলো এখানে হচ্ছে আপনার এই যে রেড আছে, রেড মানে ইয়েলো যে উপরে আছে, ইয়েলো ছাড়া আপনাকে দেখতে হবে রেড, তাহলে আপনার লেফট সাইডে যাবে। সো লেফট সাইডের জন্য যেটা করবেন, দেখেন এই এস পিসটা এই রাইট সাইডে রাখবেন, রাইট সাইডে। এই পাশে কি করবেন, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ, আপনি কিন্তু ওই মেন যে দুইটা অ্যালগোরিদম আছে ওই দুইটাই অ্যাপ্লাই করবেন। ওকে, দেন একবার এইভাবে এই দিকে রোটেট করবেন, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই প্রাইম যাবে। সো এই যে দেখেন এটার সাথে পেয়ার হয়ে যাবে, এই যে দেখেন সবুজ লাল, সবুজ লাল, এটা যদি আমরা এই দিকে দিই দেখেন এই যে ম্যাচ করে গেছে।
সো এটা দেন আমরা ম্যাচ যখন হবে এদিকে দিলে দেখেন এই যে ম্যাচ হয়ে গেছে, দেন নিচে নামাই দিল। দ্যাটস ইট। মনে আছে? সেমভাবে দেখেন এদিকে রাইট সাইড, এই যে দেখেন টি আকারে হয়েছে, এই যে কমলাটা এই পাশে আছে। এবার রাইট সাইডে, সো রাইট সাইডে যখন থাকবে তখন এটা কি করবেন, লেফট সাইডে রাখবেন। খেয়াল করেন আপনি, ইজি। আপনি নোট করে রাখেন, ওকে? যে আমি যেটা বলছি সেটা নোট করে রাখেন, বা না পারলে বারে বারে দেখেন, রিপিট করেন, পারবেন ইনশাআল্লাহ। সো দেখেন এই যে সবুজ আর কমলা, মানে কমলাটা কোন পাশে, রাইট সাইডে। সো রাইট সাইডে হলে কি হবে, আর প্রাইম ইউ প্রাইম, দেন একবার রোটেট হচ্ছে ওয়াই, এদিকে ওয়াই, দেন এই যে দেখেন এটা এখানে যাবে, গিয়া কি হবে, পেয়ার হয়েছে এই যে, দেন এইদিকে মুভ করেন আর নিচে নামাই দেন, এই যে দেখেন সলভ, ইজি। সো এইভাবে সেমভাবে এই যে এটা দেখেন লালের দিকে নিয়ে যাব, এই যে লালের দিকে টি হয়েছে, দেন এই যে দেখেন নীলটা কি কোন পাশে আছে, লেফট সাইডে। সো এইটা জাস্ট আমি রাইট সাইডে রাখবো, রাখার পরে লেফট সাইড যে অ্যালগোরিদম আছে এল প্রাইম এল ইউ, সেটা দেওয়ার পরে একবার যেই দিকে রাখবেন সেই দিকে আপনি ঘোরাবেন একবার, ওকে? দেখেন তারপর আর প্রাইম, মানে আর প্রাইম, এই যে দেখেন সলভ হয়ে গেছে। সো একদম ইজি। সেমভাবে এই যে এটা রাইট সাইডে, এই দেখেন সলভ। সো দেখেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার কমপ্লিট, অ্যান্ড থার্ড লেয়ারে আমরা চলে যাব। থার্ড লেয়ারে যাওয়ার জন্য একটা সূত্র আছে, এখানে দেখেন প্রথমে এই যে হুক মানে ডট থাকতে পারে, আর না হলে হুক যদি থাকে এটা এইভাবে রাখবেন। আর এই লেয়ারে দেখেন এফ, আপনি সূত্রটা লিখে রাখেন, আমি বলতেছি দেখেন এফ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম। এই যে লাইন হয়েছে, লাইন হওয়ার পরে আর একবার দিতে হবে এফ, এটা এফ মানে ফ্রন্ট সাইড যেটা এফ, ওকে? আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম। আমি কিন্তু সূত্র সব বলে দিচ্ছি, ওকে? সো এই যে দেখেন ক্রস হয়েছে, ওকে? আপনি অবশ্যই সূত্রটা লিখে রাখেন, আর যদি লিখে না রাখেন, যদি আপনার অ্যালগোরিদম লাগে, তাহলে অবশ্যই আমি আই বাটনে অথবা ইন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারেন, ওকে? সো দেখেন এখন যেটা করতে হবে, আমাদের এই যে দুইটা মিল আছে, আমাদের ক্রস সলভ করতে হবে, ওকে? সো দেখেন এখানে যে এই দুটা সলভ নাই, সো এই দুটা সলভ নাই, তাহলে এই লালটা কি করবেন, এটার সাথে ম্যাচ করেন, আর এই অ্যালগোরিদম অ্যাপ্লাই করলে কি হবে, এইটা এখানে যাবে, এটা এই পাশে, এই যে সবুজ এই পাশে চলে আসবে, এদিক দিয়ে ঘুরবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, দেখেন আর প্রাইম ইউ টু আর প্রাইম, দেখেন ক্রস সলভ। প্লিজ আপনি যেটা করবেন সূত্রটা লিখে রাখেন, ঠিক আছে? দেখেন আমরা এখন কর্নারটা সলভ করব, আমাদের সবগুলো সলভ হয়ে গেছে, লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের কর্নারটা সলভ করতে হবে। দেখেন কর্নার আমরা দেখব আগে কালারটা আসলে সলভ আছে কি না। এই যে দেখেন এখানে যেটা হবে সবুজ নীল কমলা, এটা এখানেই হবে, সো এখানেই থাকবে, আমরা জাস্ট রাইট পজিশনে নিব। এর জন্য একটা সূত্রে অ্যাপ্লাই করব, দেখেন এইটা আমরা এখানে নিয়ে আসব, সো এটাও এই দিক দিয়ে ঘুরবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আমরা দুইবার দিব, দেখেন এই সূত্র ইউ প্রাইম এল প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এল, ওকে? সো সেম সূত্র আর একবার দিব, দেখেন এটা সলভ হয়েছে, এটাও সলভ হয়েছে, দ্যাটস ইট। বাট এই দেখেন আর দুইটা আছে, দুইটা আমরা কি করব, দেখেন আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আমরা টুইস্ট কর্নারটা সলভ করে নেব। কিভাবে সলভ করব, আপনি যে কোনোভাবে করতে পারেন, অথবা এটা নিচের দিকে রাখবেন, ওকে? নিচের দিকে। সো এইটা হচ্ছে রাইট সাইডে আনবেন, রাইট সাইডে আসার পরে আপনি দেখেন, বা এইভাবে করতে পারেন, নিচের দিকে নেবেন, নেওয়ার পরে দেখেন এই সূত্রের অ্যাপ্লাই, আর প্রাইম করবেন, ওকে? আর প্রাইম, দ্যাটস ইট। এটা করলে হয়ে যাবে সলভ, আর অন্য কোনো সূত্র আপনার দরকার নেই, আর প্রাইম। দেখেন
হলুদটা নিচে না আসা পর্যন্ত। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। ওকে, এই যে আসতে হলুদ, এই কর্নারটা আবার এই কর্নার নিয়ে আসেন। এই যে দেখেন হলুদটা নিচে আসলে পুরাটা সলভ হয়ে যাবে। আর ইউ আর প্রাইম করবেন, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দ্যাটস ইট। এই তো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।